হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকে আমি আহ, একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়ে যাওয়ার আগে আমি আহ, আপনাদের কাছে বা তোমাদের কাছে যাই বলো না কেন, আহ, একটু অনুরোধ করব যে যারা বা যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির পাশে থাকুন এবং চ্যানেলটির বেল আইকনটি প্রেস করে দেন। তো প্রথমে আজকে আমি বলবো যে আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটি হলো আরও এক আন্দোলনের চিত্র দেখলো কলকাতা শহর। মিছিলের শহর বলা হয় কলকাতা শহরকে, বা আহ, আনন্দের নগরী বলা হয়, প্রাসাদ নগরী বলা হয়। সেই প্রাসাদ নগরী আরও একটি মিছিল দেখলো। কী মিছিল? না, এটা হলো ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি মঞ্চ থেকে একটি মিটিং করা হয়েছিল। সেই মঞ্চটি দীর্ঘদিন ধরে চলছে আজকে ধর্মতলাতে, শহীদ মিনারের কাছে। সেটা আমরা সকলেই জানি। তো আজকে সেই মঞ্চ থেকে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেটি খুবই আহ, মানে যেটা ঘটনা ঘটেছে 2014 সালে, যে উচ্চ প্রাথমিকের প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2015 সাল থেকে আজকে প্রায় 2024 সাল। একটা অংশ নিয়োগ হয়ে হয়ে গেছে, তারা স্কুলে পৌঁছে গেছে। আরও কিছু অংশ বাকি আছে, তাদের সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য নোটিফিকেশন জারি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে 2014 টু 2024 এই দীর্ঘদিনে সিট একটিও আপডেট হয়নি বলে অভিযোগ চাকরি প্রার্থীদের। তার জন্য তারা আজকে রাজপথে নেমেছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি নিয়ে তারা রাস্তায় নেমেছে। দেখলাম শহর, পুরো রাস্তা জুড়ে তারা আন্দোলন করছে। অনেক ছেলে বা অনেক মেয়ে বা অনেক চাকরি প্রার্থী আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা কিন্তু আজকে মিছিলে হেঁটেছে। তাদের মূল দাবি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, যা শোনা যাচ্ছে সেটা হলো যে গেজেট মেনে সিট আপডেট করতে হবে। অর্থাৎ যে গেজেট কমিশন বানিয়েছিল সেই গেজেটকে তারা মান্যতা দিতে হবে। গেজেটকে মান্যতা দিয়ে যা লেখা আছে গেজেটে সে অনুযায়ী নিয়োগ করতে হবে। এইভাবে তারা আজকে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে। তারা রাস্তায় নেমেছে, অনেক আন্দোলন হয়েছে। ইতিপূর্বে অনেক আন্দোলনের ছবি আমরা দেখেছি। আজকেও আমরা দেখলাম কলকাতা শহরের বুকে এক ভয়ঙ্কর আন্দোলনের প্রতিচ্ছবি। যারা শিক্ষিত বেকার হয়ে রাস্তাতে ঘুরছে, তারা পেটের জ্বালায় এই রাস্তায় নেমেছে বলে খবর পাওয়া যাচ্ছে বা জানতে পারছি আমরা। তবে তবে এই শিক্ষিত বা শিক্ষিতা যারা আছে রাস্তাতে নেমেছে, তাদের অনেকেরই বয়স পেরিয়ে গেছে শোনা যাচ্ছে। কারণ তারা নতুন করে পরীক্ষায় বসতে পারবে না, বা পরীক্ষায় বসার মতো তারা আর যোগ্যতা নেই। কারণ বয়স পেরিয়ে গেলে একটা বয়সের সীমা থাকে পরীক্ষায় বসতে গেলে, সেই পরীক্ষার বয়স তারা অতিক্রম করে ফেলেছে। তাহলে আর তারা পরীক্ষায় নতুন করে বসতে পারবে না, এটা যেমন সত্য। আর যাদের এখনও বয়স পেরিয়ে যায়নি, অর্থাৎ যারা 37-38 এরকম বয়সের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, হয়তো তার 1 বছর বা 1.5 বছরের মধ্যে তাদেরও বয়স অতিক্রান্ত হয়ে যাবে, তারাও কিন্তু পরীক্ষাতে বসতে পারবে না। তাই তারা দীর্ঘদিন ধরে আজ জ্বালা যন্ত্রণা সহ্য করছে বলেই পথে নেমেছে। এবং এই এই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে তারা অনুরোধ করেছে যেন তাদের সিট আপডেট করে গেজেট মেনে নিয়োগ করা হয় এবং সকলে যাতে স্কুলে যেতে পারে তার সুবন্দোবস্ত যেন শিক্ষা দপ্তর থেকে করা হয়, এটিও তাদের এক বিনীত অনুরোধ। তবে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমারও একটা অনুরোধ আছে, যেন এই আপার প্রাইমারি, যেটা দীর্ঘদিন ধরে একটা বিভীষিকার মধ্যে আছে, অনেক আন্দোলনও অনেক হয়েছে, তারপরে ধর্ণা মঞ্চ চলছে ধর্মতলাতে, সেটা আমরা সকলে জানি। এর থেকে রেহাই পেতে বা এই মেয়েগুলোর মুখ দিকে তাকিয়ে যেন সিট আপডেট করে বেশি সংখ্যক সিটে নিয়োগ করা হয় ছাত্রছাত্রীদের বা পরীক্ষার্থীদের। তাহলে কী হবে, একটা বিশেষ মানে অনেক অনেক ছেলে তারা হয়তো শেষ বয়সে, তাদের আর কোনো রাস্তা নেই, সেই রাস্তা থেকে তারা মুক্ত হবে। মানে
যে যে রাস্তায় তারা পৌঁছে গেছে হয়তো তাদের আর বেঁচে থেকে কোনো লাভই নেই, এই রকম জায়গাতেই তারা পৌঁছে গেছে বলেও শোনা যাচ্ছে। তবে আমি আমার এই ছোট পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করছি বা অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, যেন উনি এই বিষয়টি বিচার বিশ্লেষণ করেন এবং একটা রাস্তা বের করে দেওয়ার উদ্যোগ নেন। শিক্ষামন্ত্রীর কাছেও আমার বিনীত অনুরোধ, উনিও যেন এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করেন এবং যারা পশ্চিমবঙ্গের আপামর শিক্ষিতা নরনারী আছেন তারাও যেন এই বিষয়টি সকলের সামনে নিয়ে আসেন এবং তারা যেন এই আপার প্রাইমারি বঞ্চিত আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি পরীক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান। এবং আরও একটা বিষয় শোনা যাচ্ছে, যেখানে আমরা জানতে পেরেছি যে 2014 তারপরে সেই সমকালে প্রাইমারি নাকি নিয়োগ হয়েছিল আর পরীক্ষা হয়েছিল, আর আপার প্রাইমারি হয়েছিল। প্রাইমারির নাকি সিট সংখ্যা অনেক প্রায় অনেক হাজার সিটে নিয়োগ হয়েছে, সেখানে কিন্তু আপার প্রাইমারির 14,339 ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেটাতেই নিয়োগ সম্পন্ন হয়েছে। সেখানে তাহলে আপার প্রাইমারি কেন বঞ্চিত হবে, এটা নিয়েও কিন্তু পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন দানা বেঁধেছে যে যদি ওদের সিট আপডেট হয় তাহলে আপার প্রাইমারি সিট আপডেট হবে না কেন। তবে যাই হোক না কেন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটুকুন আশা রাখবো উনি বা অনুরোধ করব উনি এই বিষয়টি বিচার বিশ্লেষণ করে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে এই যারা আন্দোলন করছে রোদে জলে বা ধর্ণা দিচ্ছে তাদের মুখে হাসি ফোটাবেন। এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছেও আমার অনুরোধ বা আমার চ্যানেল থেকে অনুরোধ করছি, যারা আন্দোলন করছেন বা দীর্ঘদিন ধরে ধর্ণাতে আছেন তাদের মুখে হাসি ফোটাবার একটা সুব্যবস্থা করবেন। ধন্যবাদ সকলকে। এরকম নতুন খবর পেতে বা আপডেট পেতে আপনারা সকলে পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।